বলেন, ঘটনা বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। জোরে বলেন। আমার বাসা গুমতি। আমি গত পরশু দিন আমার বড় আপু ৪ নং বাসা, ওনাকে নিয়ে মাটিরাঙ্গা মেডিকেল কলেজে আসি, মাটিরাঙ্গা মেডিকেল হসপিটালে আসি। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। ইমার্জেন্সিতে এনে ডাক্তার দেখাই। তারপর ডাক্তার সাহেব ভর্তি করাই। তারপর আমি যা যা নার্স আমাকে ওষুধ লিখে দেয় যে এই ওষুধগুলো বাইরে থেকে নিয়ে আসেন, আমি ওষুধগুলো নিয়ে এসে ওনাকে দিই। তারপর আমি ওই দিনকার ওষুধগুলো দিয়ে রাত হয়ে গেছে, আমি চলে গেছি বাসায়। পরের দিন আমি আসি। পরের দিন এসে আমি নার্সকে জিজ্ঞাসা করলাম যে আমার আপুর যে ইংলিশিনগুলো এনে দিলাম, এই ইংলিশিনগুলো পোস্ট করা হয়েছে কিনা। করবো পরে করবো, এখন না, আমরা সময় হলে আমরা করবো, আপনি বলা লাগবে না আমাদেরকে, আমরা সময় হলে আমরা করবো। তারপর এই কথা পরে আমি দুপুরে লাঞ্চে চলে গেলাম। এরপর আবার এসে দেখলাম, দিদি আমার রোগীটাকে ইংলিশিনগুলো পোস্ট করেন, উনি একটু ব্যথা কাকড়াইতেছে, উনি খুবই কাকড়াইতেছে, ওনাকে ইংলিশিনগুলো পোস্ট করেন। আরে ভাই, বলছি না করবো, যখন সময় আমি নিজেই তো করবো। আপনি বলে দেওয়া লাগবে, আপনি ডাক্তার, আপনি বলে দেওয়া লাগবে আপনার রুগীকে ইংলিশিন যখন প্রয়োজন হয় আমরাই করে নেব। আপনি এত বিরক্ত করবেন না আমাদেরকে। এই কথা বলে আমি বসেছিলাম। বিশ্বাস করেন ভাই, তখন মনে হয়তো বিকালের দিকে আর কি, ওনারা আমার এই দিদিকে ইংলিশিনগুলো করে নাই। পরের দিন আবার আসলাম। পরের দিন আসিয়াই দেখতেছি আমার দিদিকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিতেছে। আমি বললাম যে দিদি, আমার দিদি তো অসুস্থ, আমার দিদিকে রিলিজ দিয়ে দিল স্যার। স্যারকে যে জিজ্ঞাসা করেন, আমি কি জানি স্যার কেন রিলিজ দিছে, স্যারকে যে জিজ্ঞাসা করেন। আমি বলছি আপনি এখানে আছেন, আমি আপনাকে বললাম যে এই রুগীটা কি সুস্থ, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, এই রুগীটা কি সুস্থ, না দাঁড়াতে পারলে, না হাঁটতে পারলে, এটাকে আমাদের দোষ, আমরা কি করব? সে আপনার মেডিকেল অফিসার আছে, তার সাথে যে কথাবার্তা বলেন, আমাদের কিছু করার নাই। তখন আমি আমার দিদিকে নিয়ে আমি মনে মনে চিন্তা করলাম যে অন্য কোথাও ডাক্তারকে দেখাবো। পরে ওইখান থেকে নিয়ে এসে একজন ডাক্তারকে দেখালাম। ডাক্তার রুগীটাকে দেখে, রুগীটার অবস্থা খুবই খারাপ। তখন ডাক্তারে কিছু পরীক্ষা নিরীক্ষা দিল। আমার কাছে পরীক্ষা রিপোর্টগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরীক্ষাগুলো আমার এই মাটিরাঙ্গা হসপিটালে করালাম। আমরা যেহেতু অসহায় মানুষ, দূরগ্রাম থেকে আসছি, মাটিরাঙ্গা হসপিটালে পরীক্ষাগুলো স্যার দিছে, ওই অনুযায়ী আমি হসপিটালে পরীক্ষা নিরীক্ষাগুলো করালাম। করিয়ে সাইরা স্যারকে দেখালাম। ওই স্যার দেখে, যে স্যার আমাকে পরবর্তীতে মানে রিলিক্স দেওয়ার পরে যে স্যার আবার আমাকে পরীক্ষা টরীক্ষাগুলো দিল, ওই স্যারকে দেখালাম। ওই স্যার দেখানোর পরে আমি ওনাকে নিয়ে দেখানোর পরে উনি একটা আবার ভর্তি দিল হসপিটালে, মানে একটা কাগজ লিখে দিল যে রুগীটার অবস্থা ভালো না, ওনাকে আবার ভর্তি দেন, উনি এখানে থাকতে হবে আরো কয়েকদিন, উনি সুস্থ না। তখন আমি নিয়ে নার্সের কাছে দিলাম, ভর্তি ফর্মটা দিলাম, ঠাস করে এভাবে ফেলা দিল। আমি হতবাক, মানে ওদের ভাষা দেখে তখন, মানে আমি নিজে এভাবে যেভাবে আমি একটা ইটা দিয়ে টেবিলের তলে ফেলা দিল কাগজটাকে, আমি হতবাক হয়ে গেলাম যে এইভাবে নার্স কিভাবে আমাদের সাথে বিহেভ করে। আমরা হয়েছি, আমাদের ট্যাক্সের টাকা তাদের চলে, তাদের সংসার চলে, তারা চলতেছে আমাদের ট্যাক্সের টাকা, আমরা জনসাধারণ। তার ব্যবহার দেখে আমি ভয় পেয়ে গেলাম। আরে খাইছি এই লোক যে ব্যবহার আমাদের সাথে করতেছে, আমার দিদিকে যদি এখানে রাখি তাহলে তো সে টুস্কেরা যদি কিভাবে না কি ঘটনা ঘটাতে ঠিক নাই। আমি ভয়ে আমার দিদিকে নিয়ে আমি বাসায় চলে যাই। আমি বললাম যে স্যার আমাকে পরবর্তীতে যে প্রেসক্রিপশনটা দিছে, ওই স্যারের প্রেসক্রিপশনটা একটু দেন, আমি ছবি উঠাই, ওষুধগুলো নেব। উনি কিছু ওষুধও লেখছে এর ভিতরে, প্রেসক্রিপশনটাও দিল না আমাকে, প্রেসক্রিপশনটাও দিচ্ছে না। পরক্ষণে টেবিলের তলা থেকে ওই যে ইটা দিয়ে ফালাই দিছে, টেবিলের তলা থেকে টোকাইয়া সে একটা কাগজে লিখে দিল যে ওষুধগুলো নিয়ে যাবেন, এগুলো ফাইলে জমা থাকবে, আপনি এই ওষুধগুলো নিয়ে যাবেন। এখানে শুধু ইংলিশিন ছাড়া, এই যে দেখেন আমার কাছে কাগজটা আছে, এখানে ইংলিশিনগুলো ছাড়া আর কিছুই নেই। মানে একটা লোক কি শুধু ইংলিশের উপরে ডিবেট করে? তার তো আরো চিকিৎসা আছে, ওষুধ লাগে, বড়ি লাগে, বা আরো কিছু লাগে না? ওই প্রেসক্রিপশনটাও দেয় না, লেখেও দেয় না, শুধু ইংলিশগুলো লিখে দিছে, আর কিছু দেয় নাই। আমি আমার দিদিকে চিকিৎসা করতে পারি না। ওই আগের যে মেডিকেল অফিসারে যা লিখে দিছে, ওই মেডিকেল অফিসার অনুযায়ী কি আমি চিকিৎসা করাবো? আমি তো, আমার কাছে মনে হয়েছে যে স্যারে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিছে, তার চিকিৎসাটা ভালো, বা সে ভালো চিকিৎসা দিছে, ওই অনুযায়ী আমি ট্রিটমেন্টটা নেবো, বা ওর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেবো আমার দিদির জন্য। কিন্তু না, ওই প্রেসক্রিপশনটা দেয় নাই, ওষুধগুলো লিখে দেয় নাই। আমি আমার মাটিরাঙ্গা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, পিউনু মহোদয় সহ এখানকার যারা মানে তৃণমূল পর্যায়ে যারা এই হসপিটালকে দেখাশোনা করেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা এই জনসাধারণ কি মাটিরাঙ্গা হসপিটাল থেকে সেবা পাবো না? এই প্রশ্নটা রেখে আমি আর বেশি কথা দীর্ঘত করবো না। আমি মর্মাহত, আমি মাটিরাঙ্গা হসপিটালে এসে আমি মানে নিজে আমি একজন দেশের সচেতন নাগরিক, আমি একজন দেশের
ট্যাক্স দাতা নাগরিক, আমার কাছে ট্যাক্স সার্টিফিকেট, আমি দেশকে সরকারকে যে কর দেই এই করের ট্যাক্স সার্টিফিকেট আছে, সে করদাতা সরকারকে ট্যাক্স দেওয়া একজন নাগরিক হিসাবে আজকে হাসপাতালে সেই হয়রানি হইলাম। আমি আপনাদের কাছে ভাই, আপনি কোন মিডিয়াতে কাজ করেন বা কোথায় কাজ করেন, না ফেসবুক আর ব্লগার না কি আমি জানি না, যেহেতু আপনার সাথে দেখা হয়েছে, আপনি আমার দুঃখের কথা শুনছেন, গতকালকের ঘটনা আজকে আবার আসছি, মানে আমি পেরেশানে আছি। যার রুগী থাকে সেই বোঝে তার মনের দুঃখ। রুগী আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। কি করেন আপনি? আমি ছোটখাটো একটা মুদিখানা চালাই। কোথায় মাটিরাঙ্গা বাজারে? না, গুমতি। আপনার বাড়ি গুমতি? জি। ওই রুগী আপনার কি? আমার বড় বোন। বড় বোন না? জি। আচ্ছা, এখন কোথায় রুগী? কি হাসপাতালে? এই যে আমি কালকে ভয় নিয়ে গেছি বাসায়। কেন ভয় পাচ্ছেন কেন? যে লোক এরকম বিহেভ করতে পারে, তারা যে আমার দিদিকে ট্রিটমেন্ট করবে, আমার এই কনফিডেন্সটা উঠে গেছে হাসপাতাল থেকে। মানে ভয়ে কি করবে না করবো, ওর ব্যবহারটা যদি আমি তৎক্ষণিক ভিডিও থাকতো, আমি যদি দেখাতে পারতাম, বা ফেসবুক যদি সিসিটিভি ক্যামেরা থাকে, ঊর্ধ্বতম কর্মকর্তারা যদি সিসিটিভি নার্সের রুম চেক করে পাবে ওরা কি ব্যবহার করে মানুষদের সাথে। আমি না, আমার সামনে আমার আরো কয়েকজন মানুষের সাথে এরা খারাপ বাজে বিহেভ করছে, ওগুলো আমি বলতে চাই না, যার যারটা তেতে বলবে। আমি সচেতন নাগরিক, অন্যায়ের প্রতিকার, অন্যায় যেখানে সেখানে কথা বলবো। আমি এই বলে আজকে লাইভে এই কথাগুলো বললাম, লাইভ না ভিডিও জানি না, আমি কথাগুলো বললাম, বলতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আপনার দিদি যে চিকিৎসার অবহেলার শিকার হয়েছে, এটা আপনি কি হাসপাতালের বড় ডাক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্মকর্তা আছেন, ওনাকে জানাইছেন? ওই সময় যখন আমরা বাসায় চলে যাই, ওই সময় কোনো অফিসারই ছিল না এখানে। দুপুরবেলা আমরা বাসায় গেছি, তো দুপুরবেলা কোনো অফিসারই ছিল না। কয়টা বাজে গেছেন আপনার বাসায়? 3টা-4টার দিকে গেছে। তখন কি হাসপাতালে ডাক্তার ছিল না? না, কোনো অফিসারই ছিল না। আপনি কি খুঁজছেন? হ্যাঁ, খুঁজে দেখছেন? এই যে অফিসার রুমগুলো এসে খোঁজ করছি, ওখানে কাউকে আমি দেখিনি। কোনো ডাক্তার ছিল না হাসপাতালে? না। একটা রুম খোলা ছিল, ওই রুমে কাউকে দেখিনি, হয়তো কোনো কাজে গেছে কিনা জানি না। একটা রুম শুধু খোলা ছিল, ওইখানে কেউ ছিল না। আপনার যে দ্বিতীয় ডাক্তার যিনি আপনাদেরকে ভর্তি করাতে বলছিলেন, ওই তখন কি ভর্তি করাইছিল নার্স? না, বললাম না, তখন আপনারা চলে গেছেন দুপুরবেলা। ওই প্রেসক্রিপশন ফালানের নমুনা দেখে ওর বাজে বিহেভ দিকা আমি তো আমার রুগী নিয়ে তাড়াতাড়ি উদাও খাইছি, এখানে তো মেরে ফেলবো আমার রুগী থাকলে। যে ব্যবহার করতেছে আমার সাথে, এখানে রুগী রাখা যায় কি সম্ভব? আমার বড় ভাই আছে, আমার বড় ভাইও তখন ছিল। আপনার নাহলে আমার বড় ভাইকে দুলা ভাই, যে আমার বড় ভাই লাগে, আমার ভগ্নপতি, ওনাকে জিজ্ঞাসা করতো। ওনার ওয়াইফ? হ্যাঁ, ওনার ওয়াইফ। আচ্ছা, উনিও ছিল ওইখানে। আচ্ছা, এই আপনার রুগী, এই যে একজন ডাক্তারও ছিল না তখন, আপনি আর কেউ ছিল? অন্য রুগীরা ছিল? অন্য রুগীরা ছিল হসপিটালে। অন্য রুগীরা ছিল, তারা কেউ কোনো কিছু বলছে না? তারা আমাকে কিছু। অন্য রুগীদের কি অবস্থা? অন্য রুগীদের অবস্থা আপনারা সাক্ষাৎকার নিলে বুঝতে পারবেন এখানে কি ট্রিটমেন্ট হচ্ছে। আমি অন্য রুগীর কথা যদি বলি, কবে যে একজন তোমারটা না তুমি বলবো, আরেকজনটা কেন বলো? অন্যরা তো কেউ অভিযোগ করে না। অভিযোগ করার মতো সাহস পায় না, কারণ অভিযোগ করলে কি না কি হয়। মানুষ সচেতন না এখন, এক কথা শেষ। মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে। আপনারা আছেন মিডিয়া লোকেরা, মানুষকে সচেতন করে গড়ে তোলেন, অন্যায়ের প্রতিকার করতে শিখেন। যেখানে অন্যায় এখানে প্রতিবাদ হবে, এক কথা শেষ। এই নার্সের নাম জানেন আপনি? আমি নার্সের নামটা যেন কি? নার্সের নাম জানেন না? কি মুসলিম নাকি হিন্দু? না, চেহারা স্বরূপে মুসলমানের মতন রাখছে, চেহারাটা মুসলমান। পরবর্তীতে আরেকটা উপজাতি, মানে পাহাড়ি হয়তো একটা মহিলা নার্স আছিল, 2জন নার্স ছিল ওখানে। আচ্ছা, 2জন নার্স ছিল। আচ্ছা, এই যে সকাল যে ডাক্তার আপনাকে রিলিজ দিয়ে দিল সকালবেলা, রুগী অসুস্থ বলছেন নাকি? কিন্তু ডাক্তার জোর করে রিলিজ, মানে এখনো আমার বাসায় গেলে আমার দিদিকে দেখতে পারবেন, উনি পুরো অসুস্থ, ওনাকে রিলিজ দিয়ে দিছে ডাক্তার। উনি নাকি সুস্থ, বাসায় ওষুধ খেলে ভালো হয়ে যাবে। ওই ডাক্তারের নাম কি? ডাক্তারটার নাম আমি মেডিকেল অফিসারের নাম তো মনে রাখতে পারি না। আমার কাছে স্বাক্ষর আছে ওই স্যারের। কি স্বাক্ষর দেখান তো? এই স্বাক্ষর, যে দিছে এটাই ওই স্বাক্ষর। আসলে আমি তো আর এখানকার স্থানীয় না, মাটিরাঙ্গা স্থানীয় না, আমি তো বাইরের থেকে আসি, এই জন্য হয়তো অনেকের নাম মনে রাখতে পারি না। আপনি ডাক্তারের নাম জানেন না নাকি? না। আচ্ছা, আপনার ভগ্নিপতি কই ডাকেন ভাই। কি বলবেন আপনি? বলেন। আপনার স্ত্রী নাকি? যে আমার স্ত্রী। কি হয়েছে বলেন আপনার স্ত্রীর? অসুস্থ অবস্থা, আপনার রিলিজ দিয়ে দিয়েছে আপনার ডাক্তার। এখন তো পরবর্তী ভর্তি দিয়েছিল আপনার, ওই ভর্তিটা নেই আপনার। নার্সিংয়ে কাগজগুলো ফেলাই দিয়েছে আপনার টেবিলে নিচে। এটা পরে আমরা এই জন্য বয়ফ্রেন্ড নিয়ে গেছি আর মার্কেটিং বলছে আপনার, কথাবার্তা ভর্তি নেই। আপনার কি নাম? মোহাম্মদ বিল্লাল হোসেন। বাড়ি কোথায় আপনার? তান্দং। কোথায়, কোন গ্রামে? আর তান্দং আমরা তো বলছি ইউনিয়ন, আমরা তান্দং থাকি সবসময়। আচ্ছা, আপনার স্ত্রীর বয়স কত? 45 বছর এরকম হবে। কি নাম আপনার স্ত্রীর?
হাজারা বেগম। হাজেরা বেগম। তো এই চিকিৎসা কি হয়েছে নাকি হয় নাই বলেন, সেটা বলেন। সুস্থ তো হয় নাই আপনার, সুস্থ আমরা ডাক্তার সুস্থ না হতে আমরা রিলিজ দিয়ে দিছি, এখন আমরা মানে চিকিৎসা পাই নাই। কি কোথাও রেফার করছে নাকি এমনি রিলিজ? রেফার রিলিজ দিয়ে দিছি, আমরা রেফার করিনি। তো এখন কি পরে কি অন্য কোনো ডাক্তার দেখাইছেন? অন্য একটা ডাক্তার দেখাইছিলাম, ভর্তি দিছিল, আবার রিলিজ দেওয়ার পরে ভর্তিটা দিছিল, ভর্তি দেওয়ার পরে আমরা এখানে পরে ওষুধগুলো দেখেছে আনার জন্য গেছিলাম। আনার জন্য যখন আমরা ওষুধগুলো দিয়েছি নার্সিংয়ে, দেখেছে না এগুলো তো রিলিজ হয়ে গেছে, এখন এগুলো তো স্যারের চিকিৎসা দেখেছে, এখন তো এগুলো হবে না। কাগজগুলো ডাইরেক্ট এটা দিয়ে ফেলাই দিয়েছে আপনার অন্যদিকে। কে ফেলাই দিছে এটা কাগজগুলো? নার্সিং। কি নার্সের নাম জানেন? সঠিক নাম জানি না, এটা আমার সঠিক খেয়াল নাই, এটা কি নাম? কি পাহাড়ি না বাঙালি? বাঙালি। পাহাড়ে ছিল একজন, পাহাড়ি একজন নার্স ছিল, এটা ছিল। আচ্ছা, তো আপনি হাসপাতালে কোনো কাউকে জানাইছেন যে আপনার এই রোগীর এই অবস্থা, এই যে ভর্তির যে সাজেশন এটা ফেলে দিল? আমরা তো সুস্থ হয়েছেন না, এখন আমরা চলে যান কেন? আমরা রিলিজ দিয়ে দিয়েছি, এখন আবার এরা তো উল্টা পাল্টা বলতেছে, এখন আমরা তো এখন কি করবো? এটা এখানে এই অবস্থাকে রাখতে পারতেছি না আমরা এখন। এরা তো আমরা সময় মতো আমরা ওষুধে একটা পুশিং করে না, এই জন্য আমরা চলে যাই। আচ্ছা, যে আপনার এই যে শ্যালক যে অভিযোগ করলো এই যে ইনজেকশন কিনা আনছে কিন্তু ফুস করে না, এটা কি সঠিক? যে এটা সঠিক, এটা ইনজেকশন তারা সময় মতো পুশিং করে না। এটা পরে ফুসিং করছে? না, পরে পুশিং করে নাই। কি করছেন ইনজেকশন এগুলো? কই আমরা রিটার্ন দিয়ে দিছি আবার ইনজেকশনগুলো। ইনজেকশন কিনাইছে কিন্তু ইনজেকশন ফুস করে নাই? জি না, ইনজেকশন আমরা পরে আবার ডাক্তারে রিটার্ন দিয়ে দিয়েছে ওষুধ দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আপনার রোগীর কি অবস্থা বলেন? এটা রোগীর অবস্থা তো ভালো না, দেখেছে আগে যেরকম ভর্তি সেরকমই ছিল, সুস্থ হয় না আমরা। আচ্ছা, ঠিক আছে।